স্বাগতম জানাই আপনাদের বাংলা সংবাদে। শুরুতেই থাকছে প্রধান প্রধান সংবাদের শিরোনাম। জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সব আপডেট। আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দিব ইরানের জন্য $300 বিলিয়ন অফার আমেরিকার, যা বিশ্ব রাজনীতিতে নতুন বিস্ফোরণ। এরপর জানিয়ে দিব ইরান চুক্তির মূল নথিও দেখায়নি আমেরিকা, হতাশ নেতানিয়াহুর। আরও জানিয়ে দিব ট্রাম্পের শান্তি মিশন ভাঙতে মরিয়া নেতানিয়াহু। এবং সর্বশেষ জানিয়ে দিব ইরান সুইচ টিপলি সর্বনাশ, মার্কিন রিপোর্টে বড় সতর্কবার্তা। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। যুক্তরাষ্ট্র কি আসলেই ইরানকে $300 বিলিয়ন এক বিশাল পুনর্গঠন তহবিল উপহার দিচ্ছে? বিশ্ব রাজনীতিতে হঠাৎ ছড়িয়ে পড়া এই তুমুল গুঞ্জন আর বিতর্কের আগুনে এবার সরাসরি পানি ঢাললেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। অত্যন্ত কড়া ভাষায় তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ওয়াশিংটন ইরানকে কোনো নগদ টাকা বা অনুদান দিচ্ছে না, বরং এই বিশাল অঙ্কের তহবিল নিয়ে বাজারে যা ঘটেছে তার পেছনের আসল সত্যটা একেবারেই ভিন্ন। মূলত জনপ্রিয় গণমাধ্যম ব্যক্তিত্ব মেগিন কেলির মুখোমুখি হয়ে এই স্পর্শকাতর বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন ভ্যান্স। তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেন, তেহরান যদি শান্তি চুক্তির শর্তগুলো অক্ষরে অক্ষরে মেনে চলে, তবেই কেবল তাদের উপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা শিথিল করা হবে। আর এই নিষেধাজ্ঞা উঠে গেলে অন্যান্য ধনী দেশগুলো ইরানে বিনিয়োগ করার আইনি সুযোগ পাবে। সহজ কথায় এটা কোনো মার্কিন ক্ষয়রাতি বা ক্ষতিপূরণ নয়, বরং ইরানের আচরণ পরিবর্তনের উপর নির্ভরশীল এক জটিল আন্তর্জাতিক বাণিজ্য কৌশল। একটি উদাহরণ টেনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, ধরা যাক সংযুক্ত আরব আমিরাত যদি ইরানের কোনো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিনিয়োগ করতে চায়, তবে বিশ্ব আর্থিক ব্যবস্থার উপর আমেরিকার যে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে তার কারণে তারা তা করতে পারছে না। কিন্তু ইরান যদি নিজের স্বভাব এবং যুদ্ধংদেহী আচরণ বদলে ফেলে, তবেই কেবল ওয়াশিংটন আরব আমিরাতের মতো বন্ধু রাষ্ট্রগুলোকে সেখানে টাকা খাটানোর অনুমতি দেবে। পুরো ব্যাপারটি একটি শর্ত সাপেক্ষ সুযোগ মাত্র, যা ইরানকে নিজ যোগ্যতায় অর্জন করতে হবে। এদিকে রয়টার্সের এক চাঞ্চল্যকর প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই $300 বিলিয়ন বেসরকারি তহবিলটি মূলত মার্কিন ইরান ফ্রেমওয়ার্ক চুক্তির একটি গোপন অংশ। সূত্র মারফত জানা গেছে, ইতোমধ্যেই এই বিশাল অঙ্কের তহবিলের অর্ধেকেরও বেশি টাকা বিভিন্ন আন্তর্জাতিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান থেকে নিশ্চিত করা হয়ে গেছে। চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হলে যেন উভয় পক্ষই একটি বড় অর্থনৈতিক সুযোগ পায়, সেই লোভনীয় টোপ হিসেবেই এই বিশাল বেসরকারি বিনিয়োগের নকশা সাজানো হয়েছে। সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো, এই পুরো পরিকল্পনায় মার্কিন সরকারের রাজকোষ থেকে $1 খরচ করা হবে না। এটি কোনো সরকারি অনুদান বা যুদ্ধাপরাধের ক্ষতিপূরণ নয়, বরং সম্পূর্ণ একটি বেসরকারি বিনিয়োগের মাধ্যম, যেখানে যুক্তরাষ্ট্র, পারস্য উপসাগরীয় আরব দেশসমূহ, এশিয়া, দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকার নামিদামি কোম্পানিগুলো জ্বালানি, লজিস্টিক্স, উৎপাদন এবং পরিবহন খাতে অর্থায়নের প্রতিশ্রুতি দিয়ে রেখেছে। ইরানের ভেতরের একটি সূত্র থেকে জানা গেছে, তেহরান প্রশাসন প্রথমে যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ আমেরিকার কাছে $400 বিলিয়ন দাবি করেছিল, কিন্তু পরাশক্তি ওয়াশিংটন সেই দাবি সরাসরি নাকচ করে দেয়। মাঝখানের পথ হিসেবে এই পুনর্গঠন ও উন্নয়ন তহবিলের আইডিয়া সামনে আসে। এই কৌশলের মাধ্যমে আঞ্চলিক দেশগুলো সরাসরি ঋণ প্রদান বা ক্রেডিট লাইনের মাধ্যমে যুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত ইরানের বিভিন্ন অবকাঠামো, যেমন মোবারাকাহ স্টিল কমপ্লেক্স বা বিভিন্ন বিমানবন্দর পুনর্নির্মাণের সরাসরি বিনিয়োগ করতে পারবে। গত 4 দশক ধরে মার্কিন নিষেধাজ্ঞার বেড়াজালে আটকে থাকা ইরানের জন্য এই চুক্তি যেন মরুভূমিতে পানির মতো। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রাকৃতিক গ্যাস এবং চতুর্থ বৃহত্তম তেলের খনি থাকা সত্ত্বেও বিদেশি বিনিয়োগের অভাবে দেশটির অর্থনীতি এতদিন প্রায় পঙ্গু হয়েছিল। 92 কোটিরও বেশি তরুণ ও শিক্ষিত জনগোষ্ঠীর এই দেশটিতে পেট্রোকেমিক্যাল, খনি এবং পর্যটন খাতে যে বিপুল সম্ভাবনা লুকিয়ে আছে, এই তহবিলের মাধ্যমে তার দুয়ার খুলে যেতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। তবে এই স্বপ্ন এখনই সত্যি হচ্ছে না, কারণ এই তহবিলটি আগামী 60 দিনের মধ্যে চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার আগে সচল করা হবে না। এই অন্তর্বর্তীকালীন সময়ে তহবিলের প্রশাসকরা ইরানি কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সঙ্গে বসে বিভিন্ন প্রকল্পের ব্লুপ্রিন্ট তৈরি করবেন।
এখন দেখার বিষয় হোয়াইট হাউসের এই শর্তের জুয়া খেলায় ইরান সত্যি সত্যি নিজের আচরণ বদলে শান্তির পথে হাঁটে, নাকি $300 বিলিয়ন এই বিশাল লোভনীয় অফার মাঝপথেই ভেস্তে যায়। ভূমধ্য সাগর থেকে পারস্য উপসাগর আজ বিশ্ব রাজনীতির মানচিত্রে এক অভূতপূর্ব উত্তেজনার পারদ। ওয়াশিংটনের করিডোরে গুঞ্জন আর তেল আবিবের বারান্দায় আর্তনাদ। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে স্বাক্ষরিত সেই বহু প্রতীক্ষিত এবং রহস্যময় চুক্তির টেক্সট বা মূল নথি দেখার জন্য ইসরায়েল মরিয়া হয়ে অনুরোধ জানিয়েছিল, কিন্তু হোয়াইট হাউসের দরজা ছিল বন্ধ। পরাশক্তি আমেরিকার এই সরাসরি প্রত্যাখ্যান মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক বিশাল ফাটল ধরিয়ে দিয়েছে, যা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। গণমাধ্যমের খবর অনুযায়ী রবিবার ডিজিটাল পদ্ধতিতে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার পরপরই শুরু হয় আসল নাটক। আপাতত এই নথির গোপনীয়তা রক্ষা করাই তাদের প্রধান লক্ষ্য, আর এই ঘটনাটি ইসরায়েলের নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। তাদের প্রশ্ন, যে চুক্তির প্রভাব তাদের অস্তিত্বের ওপর পড়তে পারে তা থেকে তাদের কেন দূরে রাখা হচ্ছে। এদিকে হোয়াইট হাউস থেকে সরাসরি কোনো মন্তব্য না এলেও বিষয়টি নিয়ে মার্কিন প্রশাসনের ভেতরে চলছে অন্যরকম আলাপচারিতা। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স নেটওয়ার্ক টেলিভিশনগুলোতে এসে এই সমঝোতাকে ডিফেন্ড করছেন। তার মতে ইরানের সঙ্গে আলোচনার টেবিলে বসাটাই নাকি কূটনীতির সবচেয়ে বড় সফলতা, কিন্তু এই সাফল্যের আড়ালে যে কি লুকিয়ে আছে তা জানতেই এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে গোটা বিশ্ব। ইসরায়েলের ভেতরে থেকেও এই চুক্তি নিয়ে আসছে তীব্র প্রতিক্রিয়া। দেশটির অভিজ্ঞ রাজনৈতিক মহলে এই সমঝোতাকে খারাপ চুক্তি হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। অনেকেরই মতে এই চুক্তির মাধ্যমে ইরান কার্যত পারমাণবিক শক্তিতে রূপান্তরিত হওয়ার সুযোগ পেয়ে যাচ্ছে। যদিও অনেক ইসরায়েলি রাজনীতিবিদ বলছেন যে আমেরিকার সাথে তাদের কৌশলগত মিত্রতা তাদের এই কঠিন বাস্তবতা মেনে চলতে বাধ্য করছে, কিন্তু ভেতরে ভেতরে ক্ষোভের আগুন যে দাউ দাউ জ্বলছে তা স্পষ্ট। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা এই পুরো ঘটনায় এক ভিন্ন মাত্রা যোগ করেছে। একদিকে তিনি ইসরায়েলকে দেওয়া কড়া বার্তা দিয়ে বলছেন যে আমেরিকা সাহায্য ছাড়া তাদের অস্তিত্ব বিপন্ন হতে পারত। অন্যদিকে চাপে পড়ে তিনি ঘোষণা দিয়েছেন যে এই চুক্তির কপি তিনি কংগ্রেসের কাছে পাঠাবেন এবং জনসমক্ষেও প্রকাশ করবেন। তার ভাষায় তিনি হয়তো এক সংবাদ সম্মেলনে দাঁড়িয়েই এই চুক্তির প্রতিটি শব্দ পড়ে শোনাবেন, যাতে কেউ কোনো ভুল ব্যাখ্যা করার সুযোগ না পায়। সুইজারল্যান্ডের পাহাড়ি রিসোর্ট ভার্জিন স্টকে আগামী শুক্রবার একটি জমকালো স্বাক্ষর অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। বিশ্বজুড়ে বিশ্লেষকরা বলছেন এটাই সেই মাহেন্দ্রক্ষণ যখন পারস্য উপসাগরের নৌ চলাচল থেকে শুরু করে পারমাণবিক নিরস্ত্রীকরণ পর্যন্ত সমস্ত রহস্যের জট খুলবে। ইরানও সেই চুক্তির উপর দাঁড়িয়ে যুদ্ধের সমাপ্তি ঘোষণা করেছে, যা দীর্ঘস্থায়ী সংঘাতের অবসান ঘটার একটি ক্ষীণ আশা জাগিয়ে তুলেছে। তবে সবকিছুর পরেও প্রশ্ন থেকে যাচ্ছে, ইসরায়েলকে অন্ধকারে রেখে মার্কিন যুক্তরাষ্ট্র কি কোনো বড় ধরনের ঝুঁকি নিচ্ছে, নাকি এই নাটকীয় গোপনীয়তার পেছনে রয়েছে কোনো দীর্ঘমেয়াদী মাস্টার প্ল্যান। মধ্যপ্রাচ্যের আকাশ বাতাস এখন এই উত্তর খুঁজছে। যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে শুরু করে উত্তপ্ত হরমুজ প্রণালী, সবখানেই এখন কেবল একই আলোচনা, ওয়াশিংটন আর তেহরানের এই আঁতাত শেষ পর্যন্ত স্থিতিশীলতা আনবে, নাকি অঞ্চলটিকে আরো বড় কোনো অগ্নিকাণ্ডের দিকে ঠেলে দেবে। শান্তির চুক্তি স্বাক্ষরের মাহেন্দ্রক্ষণ গুনছে বিশ্ব, অথচ লেবাননের আকাশে তখনও ইসরায়েলি যুদ্ধ বিমানের আতঙ্ক। ট্রাম্পের মধ্যস্থতায় ওয়াশিংটন তেহরান সমঝোতার আশার আলো যখন উজ্জ্বল, ঠিক তখনই নেতানিয়াহুর জেদ আর ইসরায়েলি আগ্রাসন যেন সেই শান্তি প্রচেষ্টার গায়ে ছুড়ে মারছে নতুন বারুদ। ট্রাম্পের ব্যক্তিগত হুঁশিয়ারি আর কঠোর সমালোচনাকে তুচ্ছ জ্ঞান করে লেবাননে ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। নেতানিয়াহুর এই অবাধ্যতা কি তবে ট্রাম্পের শান্তি মিশনকে ধুলোয় মিশিয়ে দিচ্ছে? লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির মতে বুধবার ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো নাবাতি, আল ফাউকা ও কফার টেবনিটের উপকণ্ঠে নতুন করে আঘাত হেনেছে। ইরান সমর্থিত হিজবুল্লাহকে লক্ষ্য করে দোহাই দিয়ে এই হামলা চালানো হলেও এটি মূলত ভঙ্গুর শান্তি আলোচনার পরিবেশকে চরম উত্তপ্ত করে তুলেছে। যদিও ইসরায়েলি সামরিক বাহিনী এখনো নীরব, তবে এই হামলাটি যে মার্কিন ইরান অন্তর্বর্তীকালীন চুক্তির পরিবেশকে সরাসরি চ্যালেঞ্জের মুখে ফেলেছে তা বলাই বাহুল্য। ফ্রান্সের G7 সম্মেলনে ক্ষুব্ধ ট্রাম্প নেতানিয়াহুকে তীব্র ভাষায় মনে করিয়ে দিয়েছেন দায়িত্ববোধের কথা। তিনি সাফ জানিয়েছেন হামলাটি বড্ড বেশি হয়ে গিয়েছিল, এমনকি নিজের অবদানের কথা তুলে ধরে তিনি দাবি করেছেন তার সাহায্য না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকতো না। কিন্তু ট্রাম্পের এই ব্যক্তিগত বন্ধুত্বের সুর উপেক্ষা করে নেতানিয়াহু জানিয়ে দিয়েছেন প্রয়োজন যতদিন ততদিন লেবাননেই অবস্থান করবে তার বাহিনী। ওবামা যুগের চুক্তির চেয়ে এবারের চুক্তিকে অনেক বেশি শক্তিশালী দাবি করলেও নেতানিয়াহুর এই অবাধ্যতা ট্রাম্পের জন্য এক অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছে। এদিকে চুক্তির ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা।
পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া এই চুক্তিতে লেবাননকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি কড়া হুঁশিয়ারি দিয়েছেন যে লেবাননে যে কোনো ইসরায়েলি হামলা বা সামরিক উপস্থিতি চুক্তির সরাসরি লঙ্ঘন। শুক্রবার সুইজারল্যান্ডের বার্গেনস্টক রিসোর্টে স্বাক্ষরের অপেক্ষায় থাকা এই চুক্তি কি তবে কেবল কাগজের পাতাতে সীমাবদ্ধ থাকবে? ট্রাম্পের লক্ষ্য ইরানকে পারমাণবিক অস্ত্র থেকে দূরে রাখা ও হরমুজ প্রণালী উন্মুক্ত করা। তবে সেই লক্ষ্য অর্জনের আগেই ইসরায়েল লেবানন সীমান্তে যুদ্ধের ডামাডোল বাজছে। প্রশ্ন উঠেছে, নেতানিয়াহু কি শেষ পর্যন্ত পিছু হাঁটবেন, নাকি ট্রাম্পের শান্তি পরিকল্পনা ভেস্তে দিতে ইসরায়েল মরিয়া? উত্তরের অপেক্ষায় এখন পুরো বিশ্ব। বিশ্বজুড়ে এখন এক গভীর উদ্বেগ আর উৎকণ্ঠার নাম পারস্য উপসাগরীয় অঞ্চলের হরমুজ প্রণালী। এই সংকীর্ণ জলপথটি বিশ্ব অর্থনীতির প্রাণভোমরা হিসেবে পরিচিত, আর ঠিক এই জায়গাটিতেই এখন নিজের আধিপত্যের নতুন ভয়ঙ্কর রূপ প্রদর্শন করেছে ইরান। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো সাম্প্রতিক এক চাঞ্চল্যকর মূল্যায়ন বলছে, তেহরান এখন যে কোনো মুহূর্তে চাইলেই হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে। এই আবিষ্কার বিশ্ব নেতাদের কপালে চিন্তার ভাঁজ আরো গভীর করে তুলেছে। দীর্ঘদিন ধরে চলা ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের আবহে এই তথ্যটি সামনে এসেছে। গোয়েন্দা প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে সিএনএন জানাচ্ছে, যুদ্ধের ফলাফল নিয়ে ইরান নতুন এক শক্তিশালী কৌশলগত সক্ষমতা অর্জন করেছে। এটি কেবল একটি আঞ্চলিক হুমকি নয়, বরং গোটা পৃথিবীর অর্থনৈতিক স্থিতিশীলতাকে মুহূর্তের মধ্যে গুঁড়িয়ে দেওয়ার মতো এক মারণাস্ত্র। গোয়েন্দা মহলের ভাষায় হরমুজ প্রণালীর ওপর এই কার্যত নিয়ন্ত্রণ পারমাণবিক বোমার চেয়েও অনেক বেশি শক্তিশালী এক অস্ত্র হিসেবে বিবেচিত হচ্ছে। পরিস্থিতি কতটা ভয়াবহ তা বোঝা যায় নিরাপত্তা বিশ্লেষকদের মন্তব্যে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো পরিষ্কার ভাষায় বলছে, চলমান সংঘাতের সময় ইরান এর আগেও প্রমাণ দিয়েছে যে তারা চাইলে প্রণালীটির প্রবেশপথ অবরুদ্ধ করে দিতে সক্ষম। আর এখন সেই সক্ষমতা কেবল তাত্ত্বিক নয়, বরং বাস্তবে গ্রহণযোগ্য। ইরান কার্যত প্রমাণ করেছে, বৈশ্বিক জ্বালানি সরবরাহের প্রধান এই ধমনীটিকে তাদের ইচ্ছা মতোই তারা স্থবির করে রাখতে পারে। মধ্যপ্রাচ্যের অস্থিরতায় এই নতুন মাত্রা বিশ্ববাজারে এক বড় ধরনের অনিশ্চয়তার জন্ম দিয়েছে। বিশ্বের প্রায় 30% সমুদ্রপথে বাণিজ্যের জন্য ব্যবহৃত অপরিশোধিত তেল এই হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ফলে প্রণালীটি বন্ধ হওয়ার অর্থ হল বিশ্বব্যাপী তেলের দামে ভয়াবহ উল্লম্ফন এবং এক চরম অর্থনৈতিক অস্থিরতা। তেহরানের হাতে এই ক্ষমতার চাবিকাঠি থাকা মানে হলো এখন তারা আন্তর্জাতিক যে কোনো সংলাপে এক নতুন ধরনের ব্ল্যাকমেইল করার সুযোগ পেল। যদিও সম্প্রতি পাকিস্তান সহ বিভিন্ন মধ্যস্থতাকারীর প্রচেষ্টায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি সমঝোতার আভাস পাওয়া গেছে, তবুও এই গোয়েন্দা প্রতিবেদন সব সমীকরণ বদলে দিয়েছে। মার্কিন প্রশাসন একদিকে ইরানের উপর থেকে অবরোধ তুলে নেওয়ার কথা বলছে, অন্যদিকে এই গোয়েন্দা মূল্যায়ন সতর্ক করছে যে তেহরান এই প্রণালীকে ব্যবহার করে আন্তর্জাতিক সমাজকে জিম্মি করার সক্ষমতা অর্জন করেছে। সমঝোতার পরেও এই ভয়াবহ সামরিক বাস্তবতা প্রশ্নবিদ্ধ করছে আলোচনার স্থায়িত্বকে। ইরান কর্তৃপক্ষের দাবি, তারা তাদের অঞ্চলের নিরাপত্তা বজায় রাখতে বদ্ধপরিকর, কিন্তু পশ্চিমা বিশ্ব এটাকে দেখছে এক বিপজ্জনক কৌশল হিসেবে। ওয়াশিংটনের উদ্বেগ এখন আর কেবল ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সীমাবদ্ধ নেই। এখন তাদের মাথা ব্যথার বড় কারণ হলো ইরানের হাতে থাকা এক সুইচ, যা টিপেই বিশ্বের অর্থনীতির চাকা থমকে যেতে পারে। হরমুজের এই জলপথটি এখন আন্তর্জাতিক রাজনীতির দাবার বোর্ডে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর পয়েন্টে পরিণত হয়েছে। এমন পরিস্থিতিতে বিশ্ববাসীর প্রশ্ন, শান্তির পথে কি সত্যিই কোনো স্থায়ী সমাধান সম্ভব, নাকি হরমুজ প্রণালীর এই নিয়ন্ত্রণকে কেন্দ্র করে ভূ রাজনীতি আরো বেশি উত্তপ্ত হবে? ইরান বারবার বুঝিয়ে দিচ্ছে যে তাদের ওপর চাপ সৃষ্টি করলে তারাও পাল্টা আঘাত হানতে প্রস্তুত। এই শক্তি প্রদর্শন কেবল তাদের নিজস্ব সক্ষমতার জানান দিচ্ছে না, বরং ভবিষ্যতের জন্য এক বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে।